স্যার, শুরু করুন স্যার। আচ্ছা, আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা হবে, রুব্রিক নির্বাচন হবে গল্পের মাধ্যমে। আমি গল্পটা আপনাদের মেসেজ বক্সে দিয়ে দিচ্ছি। আগেও দেওয়া হয়েছে, তবু আর একবার দিয়ে দিচ্ছি। আমি এসে গেছি। আচ্ছা, শোনো বাবা, তুমি ওই ওই কি বলে, দীপেন, তুমি ওই কেলে যে রেপার্টারি যেটা করা হবে, হ্যাঁ, সেটা ওই তুমি কিভাবে দিয়ে দিতে পারো। হ্যাঁ, এই তো ছেলে দিয়ে দিয়েছে। আরে ওস্তাদ ছেলে ভাই, এই দিয়ে দিয়েছে। আমি এখনো পর্যন্ত এগুলো শিখতে পারলাম না। কোথা থেকে দেয় কে জানে। আচ্ছা, গল্প দিয়ে দেওয়া হয়েছে। গল্প আমাদের 5 নম্বর গল্প আজকের। 5 নম্বর গল্প। এই যে গল্পটা যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে, আমাকে আবার দেখে দেখে বলতে হবে, তো দেখে বলতে গেলে আমি তো। আচ্ছা স্যার, আমি আমি পড়বো স্যার। তুমি যে পড়বে, তোমার এখন যদি প্রাণ পাখি উঠে যায়। আমি অন্য করে যাচ্ছি, দেখি। আচ্ছা স্যার, পড়ছি স্যার। তুমি রেকর্ড করবে না? রেকর্ডিং চলছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, পড়ছি। শুরু করছি। আজকাল মাঝে মাঝে শ্যামলদার কথা মনে পড়ে। অত্যন্ত দরিদ্র পুরোহিত পরিবারের সন্তান। স্বভাবে সে কবি। আমার সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল। সে অসাধারণ কবিতা পাঠ করত, আর আমি তবলা বাজাতাম। আমাদের একটা দল ছিল, মাঝে মধ্যে বিভিন্ন স্থানে অনুষ্ঠান করতে যেতাম। থেমে যাও। এইখান থেকে কি কিছু রুব্রিক আসবে? আবার রিপিট করে দাও, এই যে এইটুকু জায়গা রিপিট করে দাও। আজকাল মাঝে মাঝে শ্যামলদার কথা মনে পড়ে। অত্যন্ত দরিদ্র পুরোহিত পরিবারের সন্তান। স্বভাবে সে কবি। আমার সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল। সে অসাধারণ কবিতা পাঠ করত, আর আমি তবলা বাজাতাম। এখান থেকে কোনো রুব্রিক হবে? হ্যালো? এখান থেকে রুব্রিক, সে স্বভাবে কবি, এটা একটা হতে পারে, কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান, এটা আমি এর উপরে খুঁজে খুঁজে পাইনি। হ্যাঁ, তারপরে তারপরে কি আছে? স্বভাবে সে কবি, মাইন্ড ভার্সেস নেট, হ্যাঁ, 91 পাতায়। কি আছে বলো? তোমার এত শব্দ হচ্ছে কেন?
উৎপলে খুব শব্দ হচ্ছে, কি একটা বলতে গেছিলে বুঝতে পারলাম না। আমি বলছি যে স্বভাবে সে কবি, এটা একটা রুব্রিক হবে, মাইন্ড ভার্সেস মেক্স। না, ভার্সেস মেক মানে যে কবিতার ছন্দে কথা বলে। আচ্ছা, স্বভাবে সে কবি, তাহলে এটা হবে না না, রুব্রিক? ওটাটা পড়ো। ওটা হ্যাঁ আমি পড়েছি, পড়ো নাই, পড়লেই কথাটা বলতে না। পড়ো, এগিয়ে যাক, বুঝতে আমি দু পারবে। তিনবার পড়েছি। হ্যাঁ, তাহলে কি হবে? এইটা কি হবে? স্বভাবে কবি, এটা কি তুমি কেন্টের বই এগুলো কিছু পাবে না এখন। পাইনিও নেই, আমি এইটাই পেয়েছি, আর পাইও নি। তবলাটাও পাবে না না। কেন্টের বইয়ে তোমাকে। এটা তোমার তবলা তো পাবে না কোনো জায়গায়। এটা ড্যান্সিং এর আন্ডারে যেতে হবে, ড্যান্সিং কিসের আন্ডারে? এমুলেশন। এটা কেন্টের বই পাবে না। ড্যান্সিং। ড্যান্সিং, হ্যাঁ কেন্টে তো ড্যান্সিং আছে, ড্যান্সিং এমুলেশন আছে কেন্টে। এমুলেশন নাই বাবা, ড্যান্সিং আছে, যার যে যে পেশেন্টরা নাচে। এমুলেশনের কথা সেখানে বলা নেই। ও ট্যান্টুলার এইসবগুলো পেশেন্ট আছে, তো এগুলো নাচে না। ড্যান্সিং এমুলেশন কেন্টের বই পাবে না। অথেন্টিক বই পেয়ে যাবে ওখানে। ওখানে ধরো বইটা ছাড়া সিপি কিছু আছে। করিনি, ফলো করিনি। হ্যাঁ, কেন্টের বই ছাড়া কিছু ফলো করিনি এটার উপরে। না, না পেলে তখন ফলো করতে হবে। ওটা ধরো সিপিয়া আছে, ন্যাট্রামিউর আছে, আরো একটা দুটো, আর এই মুহূর্তে মাথায় আসছে না আমার। হ্যাঁ ড্যান্সিং লেখা লেখা আছে এই যে ড্যান্সিং মানে কি, ড্যান্সিং ধরা হচ্ছে কেন? 17 পাতায়। ড্যান্সিং ধরা হচ্ছে কেন? ড্যান্সিং এ একটা ড্যান্সের মধ্যে ছন্দ থাকে তো, আর তবলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই ড্যান্সটা তবলার ছন্দের সঙ্গে বা রিদিমের সঙ্গে হয়। অ্যাকচুয়ালি রিদিম এই জন্য ওটাকে ধরা হয়। আমি তো প্রথম দিকে এগুলো ধরতাম না, পরে আমি দেখলাম যে এরকম ধরলে কি হয়, দেখি রেজাল্ট এসে গেল, কাজ মিটে গেল। তবলা বাজায় কেউ, ঢাক বাজায় কেউ, বাসন বাজায় কেউ, বই বাজায় কেউ, হাঁড়ি বাজায়, এরকম অনেক কিছু আছে। স্যার এখানে ওই ড্যান্সিং অ্যামালারেশনে মারফিতে যদি দেখি, হুম, মারফিতে অনেকগুলো মেডিসিন আছে, বলো, কার্সিনোসিনও বলবে। আছে, হ্যাঁ, কার্সিনোসিন আছে, ট্যারেন্টুলা আছে, সিপিয়া আছে, ইগনেশিয়া আছে, ন্যাট্রামিউর আছে। আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। কার্সিনোসিনে কার্সিনোসিনে ড্যান্সিং অ্যামিলেশনে কার্সিনোসিন, ইগনেশিয়া, ন্যাট্রামিউর, সিপিয়া, ট্যারেন্টুলা। ঠিক আছে, এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। এই সিমটমকে বাদ দেওয়া মুশকিল আছে। এটা ভীষণ। এবার তাকে তবলা বাজালে এটা ধরবো কেন? তবলা বাজাই সে তো আনন্দ পাই। তবলা যারা বাজায়নি তারা কি করে বুঝবে তবলা কি আনন্দ আছে? তবলায় রস নেই, কিন্তু বাজারে রস আছে। তাহলে এই জায়গা থেকে আমি একটা রুব্রিক পেয়ে গেলাম। এটা রুব্রিকটা কিন্তু সামনদার নয়, এটা আমার রুব্রিক হয়ে গেল। এর পরের অংশটা পড়ো। আচ্ছা স্যার, আমাদের উৎপল স্যার মিউট করুন। হ্যাঁ, বাকি সব মিউট করুন, আবার আপনারা প্রশ্ন থাকলে তখন আনমিউট হবেন। আচ্ছা, কতদূর ছিল? আমাদের একটা দল ছিল, মাঝে মধ্যে বিভিন্ন স্থানে অনুষ্ঠান করতে যেতাম। তার কবিতা পাঠ স্বতন্ত্র প্রকৃতির, খুব জনপ্রিয় ছিল। তার কবিতার সঙ্গে তবলা বাজাতাম। শ্যামলদার নস্যির লেখা ছিল। হ্যাঁ, এইখানে এসে থামো। ওই যে তবলা বাজাতাম ওটাও তোমার আগে হয়ে গেছে। তবে একটা কথা বলি, কবিতা যারা করে, কবিতা আবৃত্তি করে যারা, বা ছবি আঁকে যারা, এগুলো সবগুলোকে আর্টিস্টের আন্ডারে ফেলে দেবে। এটা ফেললে পরে দেবে আর্টিস্টের আন্ডারে। আমি ইয়ে সিনথেসিসে আছে বটে, সিনথেসিসে আমি খুব ভয়ে ভয়ে প্রেসক্রিপশন করি,
তো ওটা গন্ডগোল নেই। এই আর্টিস্টের মধ্যে কিন্তু ক্যালকেরিয়া, ক্যালকেরিয়া, কার্সিনোসিন এরা সব আছে, বুঝতে পারছো? এটা আর্টিস্ট ধরবে, এটা আর্টিস্ট ধরলে কিন্তু এটা এগুলো ফাইন আর্টের মধ্যে পড়ে। তো এটা এটা খুব কার্যকরী রূপদিক, অনেকে আবৃত্তি করে। তো বোঝা গেছে ব্যাপারটা? আর্টিস্টিক। আর্টিস্ট বলে একটা কথা আছে, এটা আর্টিস্টই তো বলা হয়। তো আর্টিস্ট বলা হয় না? গান গাইলেও আর্টিস্ট বলা হয়, ছবি আঁকলেও আর্টিস্ট বলা হয়, তারপর কবিতা বললেও আর্টিস্ট বলা হয় না? হ্যাঁ স্যার। তারপরে একবারে সব গুণটাকে জেনারেলাইজ করে নিয়ে আর্টিস্ট বলা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এসেন্সটাকে ক্যারি করতে হবে, এসেন্সটা ক্যারি করবে, তাই তো হবে। তারপরে কি আছে? আমি ওই কেন্টের রেপার্টরি ছাড়া কিছু দেখি। কেন্টে না পেলে তুমি অন্য জায়গায় দেখবে, যদি সেটা গুরুত্বপূর্ণ হয়। স্যার তাহলে রুব্রিকটা কি আর্টিস্টিক জেনারেল খুঁজবো? না, আর্টিস্ট তুমি ওই মাইন্ডে পাবে। হ্যাঁ, মাইন্ডেই আর্টিস্টিক জেনারেল বলে একটা রুব্রিক আছে কিন্তু। কাতে? হ্যাঁ, ওইটাই হবে। ওটাই হবে। মাইন্ডে, ঠিক আছে। হ্যাঁ। ওখানে আমি আমি যদিও আমি মার্চি রেপার্টরিতে দেখছি, হুম, ওখানে কিন্তু কার্সিনোসিন, সালফার, টিউবারকুলিনাম, হুম, ন্যাট্রাম সালফ, এরকম গুরুত্বপূর্ণ ফসফরাস এরকম মেডিসিন গুলো আছে। হ্যাঁ, আছে আছে, ভালো, আচ্ছা। নিশ্চয়ই ভালো। আর্টিস্টটা খুব গুরুত্বপূর্ণ, জানো? আর্ট সবার মধ্যে থাকে না, এটা একদম মানে গিফটেড, জানো তো? এটা জন্মগতভাবে এটা আসে, কিন্তু এটা শিখিয়ে হয় না। আজকে একটা বাচ্চা তবলা দেখলাম, তবলা বাজাচ্ছে একটা বাচ্চা, বাচ্চাটার বয়স হচ্ছে 5 বছরের, বুঝলি তো? সে একটা ঝাঁপতালের উপর অগ্নিসঙ্গীত হচ্ছে, কি অসাধারণ বাজাচ্ছে, আমার মাথা খারাপ করেছে। আমি তো কয়েকজনকে পাঠিয়েছি ওটা। কি অসাধারণ ছন্দের বোধ! এটা কি তোমার শিখিয়ে আসবে? আগে থেকে শিখে আসে, তারপরে সেটাকে পরিমার্জিত করতে। এগুলো সব জেনারেশন থেকে আসবে। আচ্ছা, ওই উত্তর তোমার এটা বন্ধ করো, কি শব্দ হচ্ছে কেন কে জানে? তোমার এটা বন্ধ করো। হ্যাঁ, এবার ফ্যান শুরু করো। চলছে তো ওপরে, ওই জন্য কাজটা হচ্ছে। ঠিক আছে, আমি বন্ধ রাখছি এখন। হ্যাঁ, কিসের শব্দ হচ্ছে কে জানে তোমার? আচ্ছা, এরপর আমি পড়ছি স্যার। বলো। মাথার উপর ফ্যান চলছে তো ওই জন্য আওয়াজটা হচ্ছে। হুম, বলো। আচ্ছা, নস্যি নেশাটা স্যার বলুন, বলা হলো না তো। নস্যিটাও নসিটা তো একটা। কোথায় পাবে? কেন্টে নসি নেই, কিন্তু ধরবো কি কেন্টে? যদি অন্য জায়গায় থাকে নসি, তাহলে সাপ আমরা লিখবো। কেন্টে কি আছে? কেন্টে নস্যি নেই, কিন্তু কেন্টে জেনারেলি যে টোবাকো অ্যাগ্রাভেশন আছে। অ্যাগ্রাভেশন নয়, নসি নিলি অ্যাগ্রাভেশন। কেসিদাস নিতেন না, স্যার নিতেন না? স্যার কি অ্যাগ্রাভেশন হতো? নিয়ার ও ব্রেনটা না, খুলতো। ওটা তো নেশার মধ্যে পড়ছে, এডিকশন হতো একটা রয়েছে। অ্যাডিকশন হলে তোমার কি হবে তাহলে? এটা কোথায় খুঁজবে? কি স্যার? ইয়েস, রিজারে খুঁজতে হবে ওটা। রিজারটা কোথায় পাবে? জেনারেলে পাবো স্যার। এই পাগল! এই স্টমাকে পাবো। হ্যাঁ, তাই বলতো। ওখানে আচ্ছা, তোমাকে তুমি আরো। গিয়ে সাপ পাবে না। ওখানে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার টোবাকো, 486 টাকা টোবাকো। এই বন্ধ করো। উৎপল চৌধুরী স্যার, মিউট করে দেন, আপনার প্রচুর আওয়াজ হচ্ছে। মারাত্মক আওয়াজ হচ্ছে। আচ্ছা স্যার, পেজ নাম্বারটা একবার বলে দেন। 486। আচ্ছা, আমাকে বলতে হচ্ছে কেন? অন্যরা বলুক। উৎপল তো অনেক সিনিয়র, জুনিয়র তো অনেক আছে, তারা বলুক। এবার আশা করছি সকলে অংশগ্রহণ করুন, অনেকেই তো উপস্থিত আছেন। আচ্ছা, নসি নেশার পর থেকে এবার শুরু করছি। হ্যাঁ। সেই শ্যামলদা প্রেমে পড়ল। হুম, কয়েক বছর পর মেয়েটির বিয়ের জন্য চাপ দেয়। সেই সময় তার রোজগার বলতে পুরোহিত্য ও কিছু ছাত্র পড়ানো।
শ্যামলদা 1 বছর সময় চায়, কিন্তু মেয়েটির পরিবার 6 মাস অপেক্ষা করার পরে একটা ভালো পাত্রের সঙ্গে জোর করে বিয়ে দেয়। শ্যামলদা কষ্ট পেলেও স্বাভাবিকভাবে মেনে নেয়। বছর তাহলে এই দুয়েক যে বাদে। দাঁড়া, এটা আচ্ছা, বছর একটু পরে হবে। আবার এই এটা পড়ো, আবার সেই পড়ো। শ্যামলদা সেই শ্যামলদা প্রেমে পড়ল। কয়েক বছর পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দেয়। সেই সময় তার রোজগার বলতে পুরোহিত্য ও কিছু ছাত্র পড়ানো। শ্যামলদা 1 বছর সময় চায়, কিন্তু মেয়েটির পরিবার 6 মাস অপেক্ষা করার পরে একটা ভালো পাত্রের সঙ্গে জোর করে বিয়ে দেয়। তারপরে শ্যামলদা কষ্ট পেলেও স্বাভাবিকভাবে মেনে নেয়। এখান থেকে রুব্রিক কি আসবে? তুমি কিছু বলবে না। রুব্রিক কি আসবে? জুনিয়র অনেকেই আছে, বলুক। আরেকবার দীপেন্দা, আরেকবার ওই লাইনটা একটু পড়ুন। আচ্ছা, পড়ছি। আচ্ছা, মেসেজ বক্সে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে। একবার পড়ে শুনি দাও না। আরেকটু পড়ে দিচ্ছি আমি। যেটা মেসেজ বক্সে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, বলছি, সেই শ্যামলদা প্রেমে পড়ল। কয়েক বছর পর মেয়েটি বিয়ের জন্য চাপ দেয়। সেই সময় তার রোজগার বলতে পুরোহিত্য ও কিছু ছাত্র পড়ানো। শ্যামলদা 1 বছর সময় চায়, কিন্তু মেয়েটির পরিবার 6 মাস অপেক্ষা করার পরে একটি ভালো পাত্রের সঙ্গে জোর করে বিয়ে দেয়। শ্যামলদা কষ্ট পেলেও স্বাভাবিকভাবে মেনে নেয়। এই বিষয়ে কি রুব্রিক হতে পারে? কি রুব্রিক হতে পারে? এখানে এখানে গ্রিপ আছে স্যার, এখানে প্রিয় জিনিস চিরদিনের জন্য চলে যাচ্ছে, হুম। এটা গ্রিপ আছে এখানে স্যার। আর আর অন্য কেউ কিছু বলবে? গ্রিপ মানেটা কি? চিরদিনের জন্য চলে যাওয়া, সামথিং ফর, কথাটা মনে আসছে না এখন, লস ফর এভার, এভার এরকম কিছু একটা আছে স্যার। ঠিক আছে, আর্যন কি বলতে গেছিল? স্যার মাইন্ড ব্রোকেন এর একটা সিমটম আসছে স্যার। হ্যাঁ, মাইন্ড ব্রোকেন স্যার, মন ভেঙে যাওয়া স্যার। আর আরেকজন কে বলছে? শ্যামলদা প্রেমে পড়লো, এটা কি লাভ শিখ হবে? না, লাভসিক মানেটা কি? একতরফা ভালোবাসা। এখানে দুজনেই তো ভালোবাসছে। আচ্ছা, আর একটা হচ্ছে ওই যে শ্যামলদা 1 বছর সময় চায়, কিন্তু মেয়েটির পরিবার 6 মাস অপেক্ষা করার পরে একটি ভালো পাত্রের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেয়। এখানে শ্যামলদার ক্ষেত্রে লাভ এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে, কোথায় হচ্ছে? আর কি করে হচ্ছে? শ্যামলদা কষ্ট পেলেও স্বাভাবিকভাবে মেনে নেয়। মাইন্ড এটা লাভ কি? উইথ সাইলেন্ট গ্রিপ, আর মাইন্ড গ্রিপ সাইলেন্ট। বাহ, কিন্তু এটা কোনো স্বাভাবিক হয়ে যায় তো। কিন্তু তো হ্যাঁ না, স্বাভাবিক হয়ে যায়। না, স্বাভাবিকভাবে মেনে নেয় এবং হ্যাঁ, পরবর্তীকালে তার রেজাল্টটা কি আসছে, শ্যামলদা তো পাগল হয়ে গেল। তার মানে এটা সেই সেটা তো ওই লাভটাকে তো সে ভেতরে পুষে না রেখেছিল। না 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 না, পাগল তাতে হয়নি। তুমি গোটাটা ভালো করে পড়ো নি। হ্যাঁ, এই ওই তো গল্পটা একদম কবিতার। স্বাভাবিকভাবে মেনে নিল। ধরো তোমাকে একটা উদাহরণ দেই। একজনের বাবা মারা গেলেন। হুম, শোনো কথাটা। একজনের বাবা মারা গেলেন, একজন কেঁদে গড়াগড়ি যাচ্ছে। হ্যাঁ, কেউ অজ্ঞান হয়ে গেল, কেউ স্বাভাবিক রইল, কেউ কাঁদতে চেষ্টা করে কাঁদতে পারলো না, কেউ এটা ভাবলো যে না, যেটা স্বাভাবিক সেটা কি করবো, মৃত্যু তো কেউ আটকানো যায় না, সে সেটা মেনে নিয়ে সে কর্তব্য করলো। এর মধ্যে সুস্থ কে? কিন্তু ওই যে বলা আছে শ্যামলদা কষ্ট পেলেও, হ্যাঁ, কষ্ট পেলেও স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে, তার কষ্ট তো এটা রয়েছে। কোথায় কষ্ট রয়েছে? কষ্ট পেলেও ওই সে যে মেনে কষ্ট নিচ্ছে। পেলেও মেনে নিচ্ছে। আর তুমি যদি কোনো জিনিস মেনে নাও যদি, তাহলে তোমার কি সেখানে কষ্ট থাকবে? তোমাকে কষ্ট দিলাম আমি,
তুমি মেনে নিলে ঠিক আছে, ও সিনিয়র মানুষ বলে ফেলেছে, থাক, কি আর বলবো। তাহলে এইখানটা রুগীর কাছে প্রশ্ন করে রুগীকে ক্লিয়ার হতে হবে তো, যে এই যে ঘটনাটা ঘটলো তাতে আপনার মানে মনের মধ্যে কি ঘটছে সেটা একটু বলি। যদি যদি সে বলে যে না আমার মনের মধ্যে কিছু ঘটে না, অনেক সময় একসাথে চুপচাপ কষ্টটাকে মুখ বুজে সহ্য করে মেনে নিতে পারে। সেই কথা তো এখানে বলা নেই, তুমি সেগুলো বসাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। বসাচ্ছ কেন? ঠিক যে কথাটা বলেছে সেই জায়গাটা ধরো। স্বাভাবিকভাবে অনেক কষ্টই তো আমাদের হয়। তোমার শোনো, মা জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট পায়, হ্যাঁ, তারপর জন্ম হয়ে গেলে পরে সে কিন্তু আর কোনো কষ্ট তার থাকে না, অনেক কষ্ট পায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে যে সে স্বাভাবিকভাবে সে কষ্টটাকে মেনে নেয়, তো মেনে নিলে কি তাহলে তাহলে কি তোমার জন্ম দেওয়াটা কি তাহলে তোমার রোগ? সেখানে তো কষ্ট মেনে নিচ্ছি। পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়নি কারো? এটা কোনো রুব্রিকই হবে না, কারণ ওটা ও মেনে নিয়েছে। তুমি যদি একটা মেনে নাও, তুমি ধরো একটা কেউ অন্যায় করছে পরিবারে, তুমি অন্যায়টা করলে তুমি সেটাকে প্রতিবাদ করলে, মেনে না নিতে পারলে প্রতিবাদ করবে, তখন ঝামেলা হবে, ঝগড়া হবে, অমুক হবে। আর তুমি যদি সেটা মেনে নাও, ও যা করা যাবে, কি করা যাবে, ও ভগবান ওকে শাস্তি দেবে, আমি আর কি বলবো, চেপে গেল। আমরা কি অনেক কিছুই, আমরা তো জীবনে অনেক কিছু কষ্টই পাই, সব কষ্টে কি রিয়াক্ট করি না, সব কষ্টে আমরা অসুস্থ হয়ে পড়ি। আর ওই শিল কি বলছিল যে ইয়ে তমাল সিল। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে লুজিং ফর এভার, ওটা গ্রিফ। এখানে যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ হতে পারত, ভালোবাসায় আঘাত হতে পারতো, কিন্তু এখানে ভালোবাসায় আঘাতটা আসবে কি করে? কারণ মেয়েটা তো তাকে ঠকায়নি, তার বাড়ির লোক তাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। সিচুয়েশন গুলোকে ভাবতে হবে না? হ্যাঁ, ওটার জন্য ওটার জন্যই আমি লাভ ডিসঅ্যাপয়েন্টেডটা নিইনি, যে মেয়েটা তো তাকে ঠকায়নি, তাহলে এখানে একটা প্রিয় জিনিস হারিয়ে গেল চিরদিনের জন্য, ওই জন্য আমি গ্রিপটা নিয়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তুমি হারিয়ে এবার বুঝতে পেরেছো কেন এখানে নেওয়া যাবে না? কারণটা হচ্ছে ওই স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। আমরা তো অনেক কিছু মেনে নেই জীবনে, তুমি আমি, আমরা মানি না, অনেক কষ্ট সংসার থেকে পাই, সব কষ্ট কি রিয়াক্ট করি আমরা, না অসুস্থ হই? না ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, পরিষ্কার হয়েছে ব্যাপারটা? ব্যাপারটা পরিষ্কার হয়েছে স্যার। তবে আমার মনে হয় যে অন্যান্য কষ্টের সাথে এই লাভের ব্যাপারটা মানে মেনে নিয়েছে বলছে, অ্যাকচুয়ালি 100 মানা যায় কি, এটা আমার জানার একটা আগ্রহ স্যার। স্যার এটা ম্যান টু ম্যান একটা বাড়িতে মারা গেলে সবারই সমান ক্ষতি হয়। যে রিজন গিফটেড মাইন্ড, যে সুস্থ, সে কিন্তু এই ক্ষতিটাকে মেনে নিয়ে তার কর্তব্যটা করে, সে অসুস্থ হয় না বা সে কান্না ফান্না কোনো কিছু করে না। যারা অসুস্থ হয় বা কান্নাকাটি করে গড়াগড়ি খায়, দে আর শিখ, সে জানে মৃত্যু অনিবার্য, তবু সে শেখেনি। আমার কথাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, স্যার ধন্যবাদ স্যার, স্যার ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি স্যারের কথা লিঙ্ক বলছি যে ধরো সমাজে হয়তো দেখা যাবে 90% ছেলে মেয়ে একটা লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে, এবারে দেখা যায় তার মধ্যে হয়তো 80% মানে হয়তো সফল হলো না, কিন্তু যারা সফল হলো না তাদের মধ্যে দেখা যাবে হয়তো 2% পাগল হলো, কি অন্যরকম আচরণ করলো। তাহলে বাকিগুলো তো মেনে নিল, তাহলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, এটা ম্যান ইজ ইন্ডিভিজুয়াল, আমাদের হোমিওপ্যাথি তো ওর উপরই দাঁড়িয়ে আছে। তাহলে স্যার, তাহলে এই লাভ ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম, এটা তো হবে তো এইখানটা। ওই শ্যামলদা 1 বছর সময় চায়, কিন্তু মেয়েটির পরিবার 6 মাস অপেক্ষা করার পরে একটি ভালো পাত্রের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেয়। দিয়ে দিল, তাহলে এই জায়গাটা লাভ এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড, এটা হবে না। এটা ছেলেটা কি করে হবে? মেয়েটা কি দোষ করেছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, লজিকে আসো।
লজিক, সবসময় লজিককে অ্যাপ্লাই করো। কিভাবে সিমটম গুলো নেওয়া এই ব্যাপারটা স্যারের কাছে আমি শিখেছিলাম প্রথম অনেকদিন আগেই যে ঠকালে ওটা হতো, লাভ ডিসঅ্যাপয়েন্টেড হতো। ঠিক আছে স্যার, ধন্যবাদ উৎপল স্যার। এরপরে কি আছে? হ্যাঁ, এখানে লাস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে, আসবে পরবর্তীকালে আসবে। আমি তো এটা দিয়েছি ওই ঠকাবার জন্যই তো দিয়েছি এইভাবে। ওই ঘটনাটা প্রত্যেকটা সত্য ঘটনা, এটা এর মধ্যে কোনো গাঁজাগড়ি কিছু নেই। আমার একটা ঘনিষ্ঠ দাদাই বলতে হবে, সে ভালো কবিতা লিখতো, বড় পড়লে বুঝতে পারবে। আচ্ছা স্যার, বলছি। কি প্যাথেটিক লাইফ ছেলেটা। বছর দুয়েক বাদে মেয়েটি তার বাড়িতে আসে, তখন সে 6 মাসের পোয়াতি। সে গল্প করতে করতে এক সময় বলে, এই বাচ্চাটা তোমার হতে পারত, তুমি একটা কাপুরুষ। এই বলে কাঁদতে কাঁদতে সে চলে যায়। এখানে থামো, এ এখানে থামো। সেই কথাটা বললো, বলার পর মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটা কাঁদলো কেন? এই বাচ্চাটা তোমার হতে পারত। তা এটার দ্বারা কি বোঝাতে চাইলো মেয়েটা? এটার দ্বারা মেয়ে কি বোঝালো তাকে? মেয়েটা মেনে নেয়নি, মেয়েটা এই বিয়েটা মেনে নেয়নি। না, সে মেয়েটা এখনো তাকে ভালোবাসত। মেয়েটার ক্ষেত্রে এটা কি হবে? মেয়েটার ক্ষেত্রে এটা গ্রিপ সিমটম হবে। ইয়াস, জোর করে তাকে ইয়ে করে, সে এখনো মেনে নিতে পারেনি। মেনে নিলে তো কান্নাকাটি করতো না, মেনে নিলে তো সিমটমই হবে না। সে এখনো মেনে নিতে পারেনি, এটা গ্রিপ হবে, কারণ সে তো শ্যামলদা তো জোর করে পালিয়ে যায়নি। গ্রিপও হবে, লাভ তাদের ডিসঅ্যাপয়েন্টেড disappointment হবে। গ্রিপও হবে, লাভ ডিসঅ্যাপয়েন্টেড হবে মেয়েটার ক্ষেত্রে। স্যার হেল্পলেসনেস হবে না? না না, হেল্পলেসনেস কেন? হেল্পলেসনেস অসহায় বোধ করছে, অসহায় বোধের ব্যাপারটা না, সে এই কথাটা থেকে বলতে এসছে। এর পেছনে তার একটা অভিমান আছে। আচ্ছা, এই বাচ্চাটা তোমার তো হতে পারতো। আমি এর সঙ্গে আর একটা ছোট্ট রুব্রিক যোগ করছি, উইপিং স্যাড থটস হবে কি? না না, ওটা অন্য জিনিস। উইপিং আচ্ছা, স্যাড। আচ্ছা, আচ্ছা। ও স্যার, তুমি স্যার। সিচুয়েশন, তোমার আবেগ আছে না, সিচুয়েশনটা বোঝো। স্যার এখানে রাগও তো বুঝতে বুঝতে পারে। পেরেছি, আমি রাগ হলে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম ওটা। কাঁদতে কাঁদতে আমি একটু বলবো স্যার। হ্যাঁ, মেয়েটার ক্ষেত্রে ওই, গ্রিপও হবে, লাভ ডিসঅ্যাপয়েন্টেড হবে, দুটোই হবে। দাদা স্যার। একজন বলতে চাইছি। না স্যার, মেয়েটার ক্ষেত্রে খুব সম্ভবত আমি একটু পড়েছিলাম ওই আপনারই গুরুদেবর বইটা। এই মুহূর্তে আমার আহ, মানে ইয়েটা মনে নেই, তবে এটা মনে আছে, ওখানে একটা লেখা ছিল, মন তার কারেও না মানে। ঠিক আছে, মাইন্ড ডিজঅবিডিয়েন্স করছে, এরকম কিছু একটা ছিল। আমি কেসিদাসের সেটা তো বইয়ে কাউকে, পড়ছিলাম স্যার। না সেটা মানছে মানে না কাউকে, সেটা তো অন্য কথা। ওর মন এখানে সে মন থেকে মানছে তো হতে তাকে, পারে। এখানে তো মন থেকে মানছে সে, তাকে তো এখনো পর্যন্ত সে বলছে এই বাচ্চাটা তোমার হতে পারত। অন্য কাউকে তো মানতে পারছে না স্যার। কাউকেই মানে না সে, তখন তখন সেটা না মানার কথাটা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে একটা লিঙ্ক আছে না, সম্পর্ক আছে না দুজনের মধ্যে, ভালোবাসার সম্পর্ক ছিল তো। আর আমি ঘটনাটা পুরোটা জানি তো, সেই জন্যই বলছি কথা। এরপর পড়বো স্যার। হ্যাঁ, এরপরটা না, এরপরেই বুঝতে পারবে। এর আগে আরেকটা আছে, এর আগে আরেকটা যে তুমি একটা কাপুরুষ। হ্যাঁ, ওটা তো বলে দিয়েছে, ওইটা একবার রিপিট করে দাও দীপেন। আচ্ছা স্যার, সে গল্প করতে করতে এক সময় বলে, এই বাচ্চাটা তোমার হতে পারত, তুমি একটা কাপুরুষ। এই বলে কাঁদতে কাঁদতে সে চলে যায়। হুম, এর মাসখানেক এর মাসখানেক পর থেকে শ্যামলদা পাগলামি শুরু করে। হ্যাঁ, এইবার তাহলে এটা কি হবে? শ্যামলদার রূপটা কি হবে এই এই সিচুয়েশনটা? এখানে তিরস্কার হয়েছে স্যার, এখানে এলমেন্টস ফ্রম রিপ্রোচেস নাকি একটা রুব্রিক্স আছে স্যার, যদি ভুল না এখানে এখানে তিরস্কার হয়েছে এবং মনে হচ্ছে এটা। হ্যাঁ স্যার, না, এই জায়গাটা তুমি একটা কাপুরুষ মানে কাওয়ার্ডিসে তো আসবে একটা। গালাগালি করা হয়েছে যদি।
মডিফিকেশন, ইন্ডিগনেশন। কে বললো তুমি একটা মোটিভেশন? কাপুরুষ, মাইন্ড কাওয়ার্ডিস, আব্দুল স্যার। এটা হবে না? না, কাপুরুষ তো মেয়েটা বলছে। হ্যাঁ, ছেলেটাকে কাপুরুষ বলছে। আচ্ছা, এবার তার 1 মাস পরে ছেলেটা কিন্তু এবার অসুস্থ হয়ে পড়লো, মানে ওই পাগলামি শুরু করলো। এই 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 কথাটার মধ্যে লুকিয়ে আছে রুব্রিকটা। হ্যাঁ, মনে আঘাত পেয়েছে স্যার চরম, যেটাকে মডিফিকেশন নিতে পারি আমরা। অ্যাডমনিশন হবে, অ্যাডমনিশন হবে তো, অ্যাডমনিশন। না, অ্যাডমিনিশন কেন হবে? অ্যাডমিশন মানে সামান্য বাচ্চাদের তুচ্ছ একটু বকলো, একেও তো ভট করে করলো। এটা ফট করে কয়েক বছরের প্রেম তার সে মেনে নিয়েছে, জোর করে বিয়ে দিয়েছে, তারপরে সে ওই বাচ্চাটার তোমার হতে পারতো, তুমি একটা কাপুরুষ, এটা কি? তোমাকে যদি এরকম কথা কেউ বলে তোমার কেমন লাগবে? আনন্দ লাগবে? তোমার মনে কেমন লাগবে? বুঝতে পারছো কথাটা? এটা ইগো হবে। খুব মানে মানে অপমানিত হলো। মডিফিকেশন সাপ্রেশন একটা হবে। এই মডিফিকেশনটা এখানে মূল ফ্যাক্টর, হ্যাঁ, মডিফিকেশন একটা হবে। মূল ফ্যাক্টর। আর আর মেয়েটার ক্ষেত্রে একটা গ্রিপ হয়ে যাচ্ছে। স্যার এখানে এই মডিফিকেশন তো পাচ্ছি, কিন্তু ইন্ডিগনেশন ধরা যায় না? হ্যাঁ, একসঙ্গে মডিফিকেশন কম্বিনেশন করে, একসঙ্গে ধরেই কম্বিনেশন করে আমরা। আচ্ছা স্যার। একটা আমাদের কেসিদার বলতেন টাকার এপিট ওপিট, ইন্ডিগনেশন মডিফিকেশন। হ্যাঁ, তাই ধরতেন স্যার। আচ্ছা, এরপর স্যার পড়বো। থাকলে মডিফিকেশন থাকলে ইন্ডিগনেশন, দুটোকেই ধরা হতো। হ্যাঁ, স্যার পড়ছি তাহলে পরে একটু। আচ্ছা, এরপর মাঝখানে পর থেকে শ্যামলদা পাগলামি শুরু করে, মাঝে মাঝে মানুষকে তাড়া করে মারতে চেষ্টা করত। ওই সময় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তখন গায়ে এত জোর হতো যে 5-6 জন মিলে তাকে সামলাতে পারতো না। এইখানে এখানে এখানে থামো। কি রুব্রিক হবে দেখি, কে বলতে পারে? মাঝে মাঝে মানুষকে তাড়া করে মারতে চেষ্টা করতো। স্ট্রাইকিং ডিজায়ার টু স্ট্রাইক। পাগলের কোন জ্ঞান আছে? একটা আর পাগল একটা হচ্ছে, আর 57 পাতা, ইনস্যানিটি স্ট্রেংথ ইনক্রিজড। ওইটা হবে, ওইটা হবে। কিন্তু ওই যে তাড়া করে মারতে যেত, ওটা কেন হবে? পাগলদের স্বভাবটা কি? কোন কারণ লাগে কি? সব পাগল তো মারতে যায় না। না, সব পাগল মারতে যায় না ঠিকই আছে, কিন্তু যে মারতে যায় সেখানে এক্সাইটিং কজ থাকে কি? না, তা থাকে না। তাহলে এক্সাইটিং কজ থাকলে সে মারতে যেতে পারে, সেটা অন্য কথা। কোনো কজই থাকে না তো। মনে হলো তোমাকে তাড়া করবো, আমি এখানে লিখিনি আমাকে কাটা নিয়ে তাড়া করেছিল, যে আমাকে এত ভালোবাসতো কাটা নিয়ে তাড়া করেছিল। এখন আলের মধ্যে পড়ে গেছিল, আমি বেঁচে গেছিলাম, আমার থেকে সে হাত চালিয়েছিল 2-3 বার। আমি ওকে একটু বকেছিলাম সামান্য। তাহলে এটা কোনো রুব্রিক হবে? কোনটা রুব্রিক হবে না? এই যেটা মাঝে মাঝে সে মানুষকে তাড়া করে মারতে যেত। আর মাঝে মাঝে হলে কি সে রুব্রিকটা নেওয়া হয়? মাঝে মাঝে তোমার এইটা খেতে ইচ্ছা হয়, মিষ্টি খেতে ইচ্ছা হয়, তাহলে মাঝে মাঝে হলে কি সেটা রুব্রিক ধরা যায়? একদমই না, একদমই না। মাঝে মাঝে মাথা ব্যথা ধরা যাবে? যে সিমটমের ইন্টেন্সিটি নেই সেটাকে ধরবে কেন? ওটা খাতায় লিখে রাখো। মাঝে মাঝে হয়, পেশেন্টকে জিজ্ঞাসা কি গো মাথা ব্যথাটা কেমন যায়, এই পর্যন্ত, এর বেশি কোনো অকেজনালি লিখি, সেটা কোনো যুক্তি ধরা হয় না তো। ওটা ওটা প্রেসক্রিপশনের ক্ষেত্রে ধরা হয় না, কিন্তু খাতায় তো লিখতে হবে। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? এখানে ওই একটাই রুব্রিক হচ্ছে যে মাইন্ড ইনস্যানিটি স্ট্রেংথ ইনক্রিজড। হ্যাঁ, এইটা আমার এরকম একটা ঘটনা মনে আছে। আরেকটা ঘটনা মনে আছে আমাকে। সাধনদা বলে একজন ছিল, সে আমাকে মারতো, সুযোগ পেলে সে মারতো আমাকে, গাট্টা ফাট্টা মেরে দিত। তার প্রচন্ড শক্তিশালী। সে যখন পাগল হয়ে গেল, তো তখন সে কি করতো, ওকে ওই ইলেকট্রিক শক দেওয়ার জন্য আমি আর একটা ছেলে ছিল,
হ্যাঁ, তাই এই আমরা দুজন গেলে আমাদের সামনে কিছু করতো না। কেন করতো না? আমাকে বলতো, "এই তুই আমাকে গুলতি মারবি না তো?" ওরও মারতো তো। তখন আমি একদিন কি করেছিলাম, মানে কাঁচের গুলতি দিয়ে ওকে মেরেছিলাম, আঙুলটা মানে ফুলে গিয়ে সে কেলেঙ্কারি অবস্থা হলো। তারপরেও আবার মেরেছিল একবার, তারপর কয়েকটা মাথায় মেরেছিলাম, সেই থেকে আমাকে আর ভয়ে মারতো না। ওর ওই পাগলের সময় বলে, "তুই আমাকে গুলতি মারবি না তো?" বলে, "গুলতিটা পকেটে রেখেছি, তুই যদি আমার কথা শুনে চলে আমি মারবো কেন?" পাগলরাও তো ভয় পায়। হ্যাঁ, না না, পাগল হয়ে যাওয়ার পর তখন ওইটা মনে পড়েছে যে আমি গুলতি মেরেছিলাম। সে আমাকে একদম খুব খাতির করতো, খুব। আমরা গিয়ে চেন টেন দিয়ে বেঁধে দিতাম, কিচ্ছু বলতো না। সে আর নেই, মারা গেছে। আচ্ছা, তারপরে আচ্ছা স্যার, হ্যাঁ এইভাবে কয়েক বছর 5-6 জন মিলে তাকে সামলাতে পারতো না, এটা বললাম তো। তখন গায়ে এত জোর হতো যে 5-6 জন মিলে তাকে সামলাতে পারতো না। মে মাসে তার পাগলামি বেশি হতো। হ্যাঁ, মে মাসে পাকড়ামি বেশি হতো। এটা কি ধরবো? এটা বরণ করা। মাইন্ড ইনস্যানিটি জেনারেটিভ, আর একটা হচ্ছে জেনারেটিভ সামারিন, দুটোকেই কম্বিনেশন করতে হবে। মাইন্ডে তোমার সামার আছে, দেখেছো? না না, মাইন্ডে ইনস্যানিটি ধরবো, মাইন্ডে হ্যাঁ, ইনস্যানিটি ধরবো, আর জেনারেটিভ যে সামারিন অ্যাগ্রাভেশন ধরবো। হ্যাঁ, ধরলে। দিয়ে এই তা দুটোকে ধরলে ধরে। দুটোকে কমন করছি। আচ্ছা, তুমি কি ইনস্যানিটি ধরে কি তুমি পেশেন্টের ইয়েটা করবে? ইনস্যানিটি কি না, খুব তা গুরুত্বপূর্ণ? করবো না, তা কোনটা বেশি গুরুত্বপূর্ণ তোমার? তা করবো না, তাহলে ওটা ধরলে। সামারিন অ্যাগ্রাভেশনটা হবে বেশি গুরুত্ব। হ্যাঁ, ওইটাই বেশি তোমার, ওটা স্পেসিফিক একটা ইয়ে দেখাচ্ছি তো। আমি গরম ইচ্ছা করেই বলিনি, আমি মেয়ে বলেছি। তারপরে স্যার, হ্যাঁ পড়ছি তাহলে। মে মাসে তাহলে হলো এইভাবে কয়েক বছর চললো, কিন্তু ভালো থাকা ক্রমশ কমতে থাকলো। তার মা হোমিওপ্যাথির কথা বলতে আমি তাকে আমার গুরু ডক্টর কেসি দাসকে দেখাই। আমি তার ভিজিট দিচ্ছি শুনে তার ভিজিট মুকুব করে দেন। এবার এটা কি হবে? এটা স্যারের ক্ষেত্রে হবে মাইন্ড সিম্প্যাথেটিক। না, সিম্প্যাথেটিক হবে কেন? আমার ক্ষেত্রে কি হবে? আমি তো টিউশনই করতাম, টিউশনই করে আমি পড়াশোনা করছি, তখন আপনিও সেকেন্ড ইয়ারে পড়ি। এবং কনসেনসাস হতে পারে। কেন? তার ভিজিট তো আমি দিচ্ছি। তখন স্যারের ভিজিট ছিল 150 টাকা, পরে কত ছিল ভুলে গেছি। আমি 150 টাকা, একটা টিউশনি করে 150 টাকা পেতাম না তখন। কি হবে? তার চিকিৎসার খরচা আমি দিচ্ছি, এটা কি হবে? আমার উদ্দেশ্যটা কি? শ্যামলদার প্রতি ভালোবাসা। ভালোবাসা। উদ্দেশ্যটা কি? হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা, হোমিওপ্যাথিতে রোগীটা সারুক এই আশা নিয়ে তাকেই সাহায্য করা। তাহলে উদ্দেশ্য হোমিওপ্যাথিতে যাতে সারুক সেই জন্য, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। হোমিওপ্যাথিটাকে সামনে রেখে আমি ওটা করেছি, তাই তো? এটা মানেটা হচ্ছে। তা আমরা যখন চিকিৎসা করাই তখন কি প্যাথিটাকে সামনে রেখে করি, না রোগীর কষ্টটা দূর করার জন্য করি? সেটা যেই করি। কষ্ট দূর করার জন্য করি, না প্যাথিটা দেখে করি আমরা চিকিৎসা যখন করাতে যাই? তোমার ফ্যান বন্ধ করো। সেটা ম্যান টু ম্যান ভেরি করে।
ম্যান টু ম্যান ভ্যারি করে না, এই সিচুয়েশনটার কথা বল। এই ছেলেটা পাগল হয়ে গেছে, তার অনেকদিন ধরে চেষ্টা করেও তাকে কোনোভাবে কিছু ইয়ে করতে পারছে না। তখন তার মা আমাকে বললো যে তোদের হোমিওপ্যাথিতে কিছু করা আছে, আমার তো টাকা পয়সা কিছু নেই, আমি কোথায় পাবো বল। এইরকম ঘটনা বলছি। আমি কিন্তু স্যারের কাছে গিয়ে তাকে ইয়ে করি, আমি কিছু বলি। স্যার আপনি সঙ্গে নিয়ে গেছিলেন? হ্যাঁ, সঙ্গে নিয়ে গেছিলাম, আমি তো সেকেন্ড ইয়ারে পড়ি। এক কথায় স্যার এটা মহৎ উদ্দেশ্য আপনার, তার জন্য স্যার মুকুব করে দিয়েছেন। সেটা স্যার করেছে, স্যার তো পরে করেছেন, কিন্তু তার আগে তো আমি করেছি, আমি বাদ যাবো কেন? আপনি তো কষ্ট দূর করার জন্য গিয়েছেন। কষ্ট দূর করাটাকে কি বলে? কারো কষ্ট স্যার দূর সিম্প্যাথি, হ্যাঁ সিম্প্যাথি। হ্যাঁ, সিম্প্যাথি তো হবে, তাছাড়া কি? সিম্প্যাথি না থাকলে কেউ খরচা করে? তখন তো 50-60 টাকা পেতাম মাধ্যমিক পড়িয়ে। আমার ওটা দেওয়া মানে আমার প্রচুর টাকা ইয়ে। আমার তো কোনো টাকা পয়সা ব্যাকে ছিল না। স্যার যেটা করলেন ওটা কি হবে? স্যার এখানে একটা রুব্রিক ছিল, স্নেহশীল বলে কিছু একটা রুব্রিক ছিল, বাংলা মনে আসছে না। এটা হতে পারে কি? অবশ্যই ওইটাই হবে। ছোটর প্রতি যখন আমাকে ইয়ে করছে, ভালোবাসা যখন জানাচ্ছে, সেটা তো অ্যাফেকশনেটই হবে, সিম্প্যাথি হবে কি করে? অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট, হ্যাঁ। তাহলে অ্যাফেকশনেট। ও জানার পর স্যার আমাকে বকলেন, বলে তুই দিবি কেন, তুই বলতে পারতিস আমাকে। সেটা হচ্ছে ওর মা বলে ফেলেছে, বলে আমার তো পয়সা ইয়ে নেই, এই এর বন্ধু এই পয়সাটা দিচ্ছে, এই কথাটা বলেছে। সেই যেই বলেছে আর পয়সা নেই, তার আগে দুটো দেওয়া হয়ে গেছে, তারপর থেকে পয়সা নেই। মা আপনি ওষুধ নিয়ে যাবেন, কোনো চিন্তা নেই, এই আসুন না আসুন আমি দেবো। প্রায় সুস্থ করে ফেলেছিল। তারপর কি হলো দেখ, লাইফটা খুব স্যার তারপর হচ্ছে ভালো হয়ে এসেছিল, তুমি শুরু করো। হ্যাঁ, প্রায় ভালো হয়ে এসেছিল, কিন্তু দুর্ভাগ্য সেই মেয়েটির সঙ্গে তার ছেলে সহ দেখা হয় এবং কিছু কথা হয়, সে কথা আমরা জানতে পারিনি। যাই হোক, কয়েকদিন পরে সেই মেয়েটিকে কেটে ফেলার জন্য তার বাড়িতে যায়। সেখানকার লোকজন তাকে ধরে প্রচন্ড মারধর করে এবং রাস্তায় ফেলে রাখে। তারপর সে উলঙ্গ হয়ে ঘুরতে থাকে। আবার সেটা পরে, অ্যালোপ্যাথিক ওটা চিকিৎসা। পরে, তার আগে আসো তাকে কেটে ফেলতে যায়, ওই কথাটা কি হচ্ছে আমরা জানতে পারিনি। ওই কেটে ফেলতে যাচ্ছে, ওটা কি হবে? এমন রেগে গেছে, মাইন্ড মার্ডার, সেটা তো আমরা জানতে পারি। মাইন্ড মার্ডার, মারটা দিয়ে আর নেই মনে হয়। হ্যাঁ, কিল দিয়ে হবে। কিল দিয়ে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম না ওই রুব্রিক্সটা। মাইন্ড কি ডিজার্ভ। ওই মহিলার সঙ্গে ওর ছেলে ছিল, সেই অবস্থায় ওই শ্যামলদার সঙ্গে দেখা হয়েছিল। তা ওই সময় মহিলা শ্যামলদাকে কি বলেছিল সেটা আমরা জানতে পারি। হ্যাঁ, সেটা কিন্তু কয়েকজন দেখেছে যে ওর সঙ্গে দেখা হয়েছে, আমাকে পরে বলেছে। তারপর পাগল হয়ে যাওয়ার পর তখন শুনতে পেলাম ওখানকার ও তো মন্দিরে, আমাদের গ্রামেরই মন্দিরে পুরোহিত ছিল, তো বলছে যে ওর সঙ্গে ওই মন্দিরে এসেছিল, ও ও মানত ছিল, ইয়ে দিয়ে গেল, ওর সঙ্গে কি কথা বলছিল কিছুক্ষণ, কথা বলার পর তো ও চলে গেল। এই হচ্ছে কথা। সেটা ওকে আর জিজ্ঞেস করা তখন হয়নি, কারণ আমি তখন ওখানে আবার আমি কলেজে চলে এসেছি, জিজ্ঞেস করা হয়নি।
কিছুদিন পরে যখন খবর পেলাম তখন আমি আবার ছুটে গেলাম। আচ্ছা, রুব্রিকটা হবে একবার বলে দিচ্ছি, মাইন্ড কিল ডিজায়ার টু বি। হ্যাঁ, ওইটাই হবে। আর কেটে একটা ফেলার মার্ডার জন্য ডিজায়ার তুমি হ্যাঁ, মার্ডার। মাইন্ড একটা কি মার্ডার ডিজায়ার টু আছে। মার্ডার হলেও হবে ওটা। হ্যাঁ, দুটোই হবে তাহলে। মার্ডারের থেকে কিলটাই বেশি। মার্ডার মার্ডার করা এখানে একটা অন্য উদ্দেশ্য থাকে। একই, প্রায় একই, দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। মার্ডার আছে লিখেছে তিনটে বই। মার্ডারে লিখেছে সি কিল। তাহলে তো মিটেই গেল, আবার তুমি কেন ইয়ে করছো কেন্টের বই? আমি তো ভাবছি কেন্টের বই আছে। হ্যাঁ, আমি কেন্টের বইটাই দেখেছি, আর অন্য বই বই দেখি নাই। ঠিক আছে, এরপরে কি হলো? সে কেটে ফেলতে আচ্ছা, গেল, এই যে কেটে ফেলতে গেলে কিল সেখানকার ডিজায়ার হয়ে গেল। লোকজনকে ধরে প্রচন্ড মারধর করে রাস্তায় ফেলে রাখে। আচ্ছা তারপর সে উলঙ্গ হয়ে ঘুরতে থাকে। আবার না না, অ্যালোপ্যাথি। বলি এইটা 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 শেষ হবে তো। এটা সেখানকার লোকজন তাকে প্রচন্ড মারধর করে এবং রাস্তায় ফেলে রাখে, তা জেনারেটিভ উন্ডস হবে না? হ্যাঁ, উন্স তো একটা হবেই। হ্যাঁ হ্যাঁ, আঘাত, এই যে আঘাত তো আছে। সেখানকার লোকজন তাকে তারপর ধরে প্রচন্ড মারধর করে রাস্তায় ফেলে রাখে। ওটা উন্স হবে না ইনজুরি হবে? আমি উন্ডসটা করেছি। না, ইনজুরিতে উন্ডস হবে। ইনজুরিটা ইনজিওর্ড করা হয়েছে তো। উন তো নিজে থেকে উন্ডস না, ইনজুরিটা একটু আলাদা না। তাকে তো মারা হয়েছে, ইনজিওর্ড হয়েছে। তো তারপর স্যার পড়ছি, তারপর সে উলঙ্গ হয়ে ঘুরতে থাকে। মানে পাগল হয়ে যায় সোজা কথা। এটা কোনো রুব্রিক হবে না স্যার। না, এটা কেন হবে না? এমনি অনেকের ল্যাসিভাসনেস থাকে। স্যার, মাইন্ড নেকেড ডিজায়ার টু একটা আছে তো, নেকেড ওয়ান্স টু আছে তো একটা। সেটা থাকলে পাগল হয়ে গেলে কি তার সেন্স থাকে? ওটা ন্যাকের পেছনে কারণ থাকে, তার তার ব্যক্তিগত কিছু ভাবনা চিন্তা থাকে। এখানে তো ভাবনা চিন্তা রহিত হয়ে সে কাজটা করছে। ল্যাসিভাসও বলা যাচ্ছে না। ঠিক ঠিক ল্যাসিভাসের উদ্দেশ্য একটা ঠিক, মানে ঠিক। কামুকতা দেখানো, ঠিক 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 ঠিক। সেটাও তো না, উদ্দেশ্য থাকতে হবে তো তার কাজের মধ্যে। সুতরাং এটা সিম্পটম। মোডাস না, অপারেন্ডি এটা দেখতে হবে। এটা চিন্তা করবে। ঠিক ঠিক। আচ্ছা, আবার অ্যালোপ্যাথিক চিকিৎসা শুরু হয়। অনেকটা উপশম হতে চিকিৎসকের পরামর্শে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বাভাবিক হয়ে যায়। তার হ্যাঁ, দুই বিয়ের পর সন্তান হয়। স্বাভাবিক হয়ে গেছিল, একদম স্বাভাবিক হয়ে গেছিল। তার দুই সন্তান হয়। বৌদির উৎসাহে তার কবিতা ছাপানোর চেষ্টা করে, কিন্তু যার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সে টাকা মেরে দিয়ে বইটি নিজের নামে ছাপিয়ে ফেলে। শ্যামলদা আবার পাগল হয়ে যায়, তবে তীব্রতা কম ছিল। 2010 সালে গাড়ি চাপা পড়ে মারা এটা কি যায়। হবে? এটা কি হবে? এই যে তার আবার সে পাগল হয়ে গেল, এই যে কবিতা বইগুলো নিজের নাম ছাপিয়ে দিল, এটা কি হবে? এটা কি এটা কেন্টের ব্যাপারে মডিফিকেশন ইন্ডিগনেশন তো হবে। আর অন্য বইটা দেখি নাই, অন্য বই বিট্রেড বলে থাকতে পারে। ইনজাস্টিস ইনজাস্টিস কোথায়? সে কি করলো? তার ওইটা নিয়ে নিজের নামে ছাপিয়ে দিল। এবার তোমার একটা জমি আছে, কাগজপত্র তোমাকে দিয়েছিলে, সেটা আমি আমার নামে করে বিট্রে করলো। বিট্রে করার ফলটা কি হলো? তুমি কি পেলে? তোমার কি হলো? তোমার জমিটা কি হলো? তোমার থাকলো না। এই জায়গাটা গ্রিপ হবে একটা। হ্যাঁ, এখানে একটা গ্রিপ হবে। তার নিজস্ব কবিতা ইয়ে চলে গেল। আরেকটা হয়েছিল ওই মডিফিকেশন আসবে না? হ্যাঁ, এই জায়গাটা কি মডিফিকেশনও আসবে না? না, মোটিভেশন তো ঠিক নয়। এটা অপমান কোথায়? গ্রিপের সঙ্গে একটা ক্ষোভও তো থাকবে তার। ক্ষোভ থাকতে পারে, কিন্তু এখানে গ্রিপটাই ধরতে পারছি। ওর ইয়েটাই তো হারিয়ে গেল, মেধাসত্বটা হারিয়ে গেল। কোনটা বেশি গুরুত্বপূর্ণ?
এই গ্রিপটা বেশি করছে, এখানে গ্রিপটা বেশি করছে। ইন্টেন্সিটিটা দেখতে হবে না? ওই যে তোমার বলছিল না লস্ট ফর এভার, ওইটাই। আরেকটা ঘটনা হয়েছিল যে ওর ওই ইয়েতে প্রবোধ ঘোষ বলে একজন গীতিকার ছিলেন, তার সোর্সে আমরা চেষ্টা করেছিলাম আকাশবাণী গীতিকার করার, একজন মাস্টারমশাইকে দিয়েছিলাম, তিনি ওই একই কাণ্ড করেছেন, তিনি ওই নিজের নামে ওখানে ওটা করে দিয়েছেন, আমি দিয়েছিলাম নিজের হাতে। কি বলবো, আমি কিছু বলার নেই। জগৎটা হচ্ছে মানে বাজে লোকে ভরে গেছে বেশি। এটা গেল, তারপরে কি বলছে, এটা গ্রিপ হলো, এটা সবাই ঠিক ধরেছে। ঠিক, গ্রিপ মানে সম্পত্তি যাওয়া, টাকা যাওয়া নয়। আরে বাবা, সম্পত্তি, কবিতা হচ্ছে সন্তান, সন্তান যাওয়ার মতো কষ্ট এটা। যারা কবিতা লিখে তাদের সঙ্গে আলাপ করলে বুঝতে পারবে। এরপরে কি আছে বাবা? আচ্ছা স্যার, শ্যামলদা আবার পাগল হয়ে যায়, তবে তীব্রতা কম ছিল। 2010 সালে গাড়ি চাপা পড়ে মারা যায়। এটা তো আর কোনো রুবিক হবে না। তারপর প্রতারণা হলো স্যার, এই জায়গাটায় ডিসিটফুল বলছিল, এই জায়গাটা একবার কি ভাবতে হ্যাঁ, পারে? ডিসিটফুলটা ওই লোকটা ডিসিটফুল হবে, ওর রুবিকটা ডিসিটফুল হবে। প্রতারণা যে করলো। লোকটা ঠকিয়েছে, যে লোকটা ঠকিয়েছে, এটা তো বলা উচিত ছিল। হ্যাঁ স্যার, বলেছিল মনে হয়, শ্যামল ব্যানার্জি স্যার বলছিল। মার্কফিটা থাকলে একবার দেখো তো, ডিক্লেট বলে কোনো রুব্রিক আছে নাকি? আরে বাবা, ডিসিটফুল তোমার কেন্টেই আছে, তুমি মারপিটে যাবে কেন? কেন্ট কি, কেন্টে থেকে মারপিট বড় হয়ে গেছে নাকি? ডিসিপ্লিন আমি আগে বলেছিলাম। আমি কেন্টেরটাকেই করেছি, এবার ওটাকে আছে কিনা একবার জেনে নিতে বলছি। মারপি আমার কাছে নেই, বুঝলে তো। বিট্রেটা দেখছি স্যার, নেই স্যার। স্যার, শ্যামলদার ফ্যামিলি হিস্টরিতে কি মানে পাগলের কোনো ইয়ে আছে, ইতিহাস আছে? না 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 না। তো এই যে বারবার তিনি পাগল হয়ে যাচ্ছে, যে সাসেপ্টিবিলিটি, এটা কোথা থেকে আসছে? আরো কিছু তো হতে পারতো, ব্রেন স্ট্রোক করতে পারতো, বা প্যারালাইসিস হতে পারতো। তো এই ব্যাপারটাই যে বারবার হচ্ছে, এটা কেন, যদি একটু বলতেন। এক্সাইটিং কস্ট বারবার আসছে তো, এক্সাইটিং কস্ট আসছে তো, এক্সাইটিং কস্টটা হচ্ছে তো, বোঝা গেছে? একবার এসে তারপরে তার ছেলে সমেত দেখলো, তৃতীয়বার এসে কি করলো, ওই তার কবিতাগুলো সব ঝাড় হয়ে গেল। এক্সাইটিং কস্ট হচ্ছে তো, একটার পর একটা। এক্সাইটিং কস্ট হলে কি হবে? যে জায়গাটা বেশি দুর্বল সেটাই তো। আরে বাবা, একটা বট গাছ আছে, জোরে হাওয়া দিলে কি হবে? মোটা ডালটা নড়বে না, যেটা দুর্বল ডাল সেটা নাচবে। ও তো অলরেডি, ও তো ভেতরে তো ওই ইয়ের ব্যাপারটা, তো একটা প্রবণতা ছিল ওর মধ্যে, হয়ে গেছিল, সেই প্রবণতাটা হয়ে গেছিল, সেটা তাহলে যখনই ধাক্কা খাবে তখন ওইটাই তাকে নাচবে। ও প্রথমে কি তো ইয়ে হয়নি, পাগল হয়নি, ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর পাগল হয়নি। কারণ আমি তখন জানি তো স্বাভাবিক ছিল, তখন কবিতা লিখছিল, ওকে নিয়ে অনেক কবিতা লিখেছিল তখন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার। মানুষটাকে বুঝতে রুব্রিক পরে আসবে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনি তো ছিলেন সঙ্গে, স্যার মেডিসিন কি সিলেক্ট করেছিলেন? স্যার স্যার ওকে সিলেকশন করেছিলেন, প্রথমে সালফার দিয়েছিলেন, পরে ন্যাট্রামিউর এসেছিলেন। আচ্ছা স্যার। ও ন্যাট্রামিউরও দুর্দান্ত রেজাল্ট হয় পরবর্তীকালে, প্রায় সেরেই গেছিল, বুঝলি তো। আর কিছুদিন চিকিৎসা চালাতে পারলেই, ওই যে মধ্যে কিন্তু আবার সেই পুজো, তখন তো পুজো টুজো করতে শুরু করেছে, রোজগার তো করতে হবে। ওই ওদের হচ্ছে ওখানে, আমাদের ওখানে বিশ্বরীতলা আছে, ওদের পুরোহিত ওরা, ওর বাবা পুরোহিত ছিলেন, এবার ও করতো, তা এখন ওর ভাই করছে। তো ওই পুরোহিত ছিল, তো পুরোহিতের কাছে মানত ফানত করলে লোকে দিয়ে যেত না,
সেই মেয়েটিও দিতে এসছে, তারপর ওর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। কি কথা হয়েছে সেটা পরে জানা গেল, পাগল হয়ে যায়। তার আগে তো জানতে পারিনি আমরা, আর আমিও ছিলাম না সে সময়। থাকলে আমাকে বলতো। আর লাস্টের লাস্টের রুব্রিকটা যে ডিসেপশন ফ্রম গ্রিফ, একটা রুব্রিক আছে আমাদের ক্যান্টের মধ্যে, এন্ড মডিফিকেশন একসাথেই করা, এটা ডিসিপ্লিনের আগের রুব্রিকটা, ওই রুব্রিকটাতে আসে ওই যে ডিসিপশন ফ্রম গ্রিফ অ্যান্ড মডিফিকেশন, এই তিনটা রুব্রিকের একটা সমন্বয় করে একটা রুব্রিক ক্যান্টের মধ্যে আছে। তারপরেরটা হচ্ছে ডিসিভ ফুল বা ডিসিভ, ওই রুব্রিকটা আছে। এই আগের রুব্রিকটা হবে, ওইখানে স্যার অনেকগুলো মেডিসিন আছে। এর মধ্যে বেশ এই যে অরাম অরাম মেটালিকাম আছে, নেট্রাম মিউর আছে, ফস আছে, কি কি জানি আমার ঠিক মনে পড়ে না, পেজ নাম্বার মেবি। আমি তো রাস্তায় স্যার, আগের মতো না, আপনার আমার কথাটা আমি বুঝতে পারলাম না। ওই যে লাস্টে যে সে সেকেন্ড টাইম যে সে আবার ইনসিনিটি হয়ে পাগল হয়ে গেল এবং লাস্টে মারা গেল, যে ইয়া তার যে কবিতাগুলো ছাপা হলো অন্য নামের কারণে, যার কারণে সে শক খেয়ে যে মেন্টালিটিটা ডাইভার্সিফিকেশন হলো, ওইটা তো তার ওই যে তার সত্তাটা, যেই কথাটা আপনি বলেন যে সন্তান হারানোর বেদনার মতনই একটা বেদনা, সে কষ্ট এই জায়গায় ফিল করলো জিনিসটা। তো ওইটা যে প্রতারিত হওয়ার কারণে দুঃখবোধ, প্রতারিত হওয়ার কারণে দুঃখবোধ, এবং সেই ক্ষেত্রে এবং মডিফিকেশনের মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে। এটা আমাদের একটা রুব্রিক আছে, মেবি 36 অথবা 38 নাম্বার পেজে, রাইট রাইট সাইডে, আমার যতটুকু মানে মনে পড়ে এইরকম। আমি তো রাস্তার মধ্যে, বই তো হাতে নেই, আমরা এটাকে সরাসরি গ্রিপ ধরবো। 38 বলছেন? 38 অর 36 এরকম হবে। ওই যে মেবি কিসের আন্ডারে আছে রুব্রিকটা? ডিসিপফুলে না, ডিসিপশন ফ্রম গ্রিপ শব্দটা এইভাবেই লেখা আছে, ডিসিপশন ফ্রম গ্রিপ এন্ড মডিফিকেশন। এরকম কিছু কেন্টের বই এরকম কিছু নেই স্যার। আমার মনে হয় আছে, ডিসিপশন দিয়ে একটা কমা দিয়ে কজ গ্রিপ এন্ড মডিফিকেশন। অরাম মিউরি, অরাম মেটালিকাম আছে, ইগনিশিয়া আছে, লাইকো আছে, নেট্রাম মিউর আছে, ফসফরিক অ্যাসিডও আছে ওষুধ, আর পালসিটিলাও আছে। এগুলো সব ফার্স্ট গ্রেডের মেডিসিন স্যার, আমার যদ্দূর মনে পড়ে। আমি তো পাচ্ছি না। ডিসেপশন দিয়ে কিছু পেলাম না তো আমি। আর এর পরের রুব্রিকটাই হচ্ছে ডিসিভ স্যার। না না, ওখানে আছে, নেই এখানে। না, কোথায় দেখলাম তাইলে ঠিক আমার অন্য কোনো রেপার্টরিতে দেখেছেন? হইতে পারে স্যার, আমার মানে স্মৃতি এই অসুখটার পরের থেকে কিছুটা ব্রেনের স্টর্মিংটা ডিস্টার্ব হয় আমার অনেক সময়, কিন্তু দেখতেছি যে এরকম একটা রেপার্টরিতে ডিসিটফুলের আগে ডেথ ডিজায়ার আছে, তার কিছু সাব রুব্রিক আছে, কিন্তু ডিসিটফুলের এরকম কোনো রুব্রিক নেই। আচ্ছা যাই হোক, আমার যেটা মনে পড়ে ডিসিপশন দিয়ে একটা কমা দিয়ে সেটা তাহলে অন্য কোনো রাইটারের রেপার্টরি হবে, কেন্টের রেপার্টরিতে নেই। আচ্ছা, হতে পারে স্যার, হতে পারে। এরপরে প্রশ্ন কে করবে? কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, নাহলে আমরা ক্লাস বন্ধ করে দেবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আমরা অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, অপরাধ দিবেন না স্যার, আপনি ওই আপনার স্মরণ শক্তি ভালো আমি জানি। তো সে সময় পটেন্সিটা কত দিয়েছিল আমাদের শ্রদ্ধেয় কেসি দাস স্যার, স্বর্গীয়। হ্যাঁ, তো এখানে সালফারটা কিভাবে আসলো যদি একটু আপনি যেহেতু প্রত্যক্ষ দেখেছেন। আমি তখন ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার তো আমার বাড়ির কাছে ছিল। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে বা যোগ করার কিছু আছে? প্রশ্ন যদি না থাকে আমরা আলোচনা এখানে শেষ করব। নেই স্যার প্রশ্ন।
তাহলে আলোচনা শেষ করছি স্যার, আপনি অনুমতি দিলে শেষ করবো। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আজকের আলোচনা আমাদের এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পটচক্রের গ্রুপের আলোচনা হবে, মনে রাখবেন, মাসের দ্বিতীয় রবিবার, আর দুপুর 3টে থেকে শুরু হয়, ইন্ডিয়া বা বাংলাদেশ 3:30 থেকে। তার আগে মেসেজ দিয়ে দেওয়া হবে বক্সে। আচ্ছা, সকলকে অপরাহ্নের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন।